দেখো মাং, পরিষ্কার করে বলো কি বলতে চাইছো। হয় আমি ওকে পাবো, না হলে পাবো না। এই জন্য নিজের এই মিথ্যে গল্প দিয়ে আমাকে ভুলিও না। চলে যাও এখান থেকে। চন্দ্রকান্তার যা ইচ্ছে তাই করুক। কিন্তু চন্দ্রকান্তা তো এখন বিয়ের মণ্ডপ অব্দি পৌঁছে গেছে ধীর। তাহলে তো ঠিকই করেছে। ওকেই সিদ্ধান্ত নিতে হবে ওর পক্ষে কোনটা ঠিক হবে আর কোনটা ভুল হবে। এই বিয়ে করে যদিও খুশি হয়, তাহলে ওর জীবনে কোনোদিন আমি দুঃখ আসতে দেব না। আর এটা আমার সিদ্ধান্ত। তুমি এখান থেকে যাবে নাকি আমি তোমাকে... শোনো না, হ্যাঁ, এরা সব এরম চুপচাপ দাঁড়িয়ে কেন? আর এরম অদ্ভুত ভাবে হাসছে কেন? আমারও দেখে কেমন লাগছে। হতে পারে যে এরা খুব খুশি হয়েছে তাই এরম হয়ে গেছে। এটা কে? একে তো আমি কোনোদিন আগে দেখিনি। যাও গিয়ে আমার মালিককে বলে দাও যে বর আর তার পরিবারকে হাতের মুঠোয় করে নিয়েছি আমি। বিয়ে হয়ে যাওয়ার পরেই বর চন্দ্রকান্তাকে নিয়ে ওখানে পৌঁছে যাবে। তারপর আমাদের মহারানী যখন খুশি তখন চন্দ্রকান্তাকে শেষ করে দিতে পারবে। যাও। এটা কে? একে তো আমি কোনোদিন আগে দেখিনি। হ্যাঁ, এ কোথায় গেল? তাড়াতাড়ি গিয়ে ধীরকে এই কথাটা বলি যাতে ও কিছু করতে পারে। চন্দ্রকান্তাকে বাঁচাও ধীর। আবার কি বাজে গল্প নিয়ে তুমি এখানে এসেছো? চন্দ্রকান্ত তোমাকে এখানে পাঠিয়েছে? না, তাহলে চলে যাও এখান থেকে। চন্দ্রকান্তার বিপদই আমাকে তোমার কাছে টেনে এনেছে। কি? কেউ তো আছে যে চন্দ্রকান্তার ক্ষতি চায়, আর ওর হবু বর শের সিং ও চন্দ্রকান্তাকে তার কাছে নিয়ে যেতে চায়। সে যেই হোক, ও চন্দ্রকান্তাকে মারতে চায়। এখনো কেন চায়, কিসের জন্য চায় সেটা আমি জানি না। আমি তো শুধু এখানে এসেছি তোমার সাহায্য নিতে। এখন বাঁচাও ওকে, তুমি চন্দ্রকান্তাকে বাঁচাও ধীর। আর আমি তোমার এই কথা কি করে বিশ্বাস করব? বিশ্বাস করতে হবে, কারণ তুমি যতক্ষণ আমার সাথে না যাবে ততক্ষণ আমি এখান থেকে যাব না। তুমি আমায় জাদু দিয়ে ভয় দেখালেও না, কারণ আমার জন্য আমার বন্ধু চন্দ্রকান্তা খুবই মূল্যবান একজন। এবার যা করার তুমি করো। তাহলে এই ব্যাপার। চন্দ্রকান্তার যদি আমার সাহায্যের প্রয়োজন হয় তাহলে আমি যাব। সব সময় আমি ওর পাশে থাকব। আমি তো এখান থেকে যখন খুশি পালিয়ে যেতাম, শুধু ওর অপেক্ষায় আমি ছিলাম। আমার ভালোবাসার যদি কেউ ক্ষতি করতে চায় তাহলে ধীর তাকে ছাড়বে না। এবার বর আর বউ দুজনেই একসাথে এই পবিত্র পাতা হাতে নেবে।
ওপর হাত রাখার জন্য বর আর বউ দুজনেই এবার হাত বাড়াও। ধীর ধীর ধীর, দেখা হয়ে তোমার সাথে ভালো হলো। রাস্তা একদম পরিষ্কার, আমরা বেরিয়ে পড়ি। কে আছো? ধরো ওকে, বন্দি পালাচ্ছে। মেঘ, এইসবের জন্য আমার কাছে সময় নেই, ঠিক আছে? ঠিক আছে ধীর, তুমি এখান থেকে চলে যাও, আমি ওদেরকে দেখছি। অগ্নি পরিক্রমার সময় হয়ে গেছে। বর আর বউ প্রথম পরিক্রমা শুরু করুক। বিশ্বাসঘাতক, দেখিয়ে দিল তো নিজের রূপ। পালিয়ে এলে ওখান থেকে। হ্যাঁ, আমি ওখান থেকে পালিয়ে এসেছি। তোমার আমাকে ধন্যবাদ দেওয়া উচিত, কারণ যদি আমি বিশ্বাসঘাতক হতাম তাহলে আমি তোমার টানে কোনোদিনই এখানে চলে আসতাম না। তোমাকে আঘাত করে ওখান থেকে আমি চলে যেতাম, কিন্তু আমি এমনটা করিনি, কারণ এই টান একেবারে অন্যরকম। এটা ভালোবাসার টান। তবুও তার থেকেও বড় সত্যি এটা যে তুমি আমাদের শত্রু রাজ্যের লোক। না জানি তোমরা কতবার আমাদের রাজ্য আক্রমণ করেছো, অকারণে নির্দোষদের হত্যা করেছো তোমরা। যদি আক্রমণ করা এতটাই খারাপ হয়, তাহলে তুমি আমার মনে যে আক্রমণ করেছো সেটা, আমার মনে যে আঘাত দিয়েছো সেটা ভেবে দেখেছো? বলো।
আমার মনে যে আঘাত দিয়েছো, আর আমি তোমাকে ছেড়ে যাবো কোথায়? কোথায় নিয়ে যাচ্ছ আমাকে? তোমাকে ছাড়া মরে যাবো আমি, মরে যাবো আমি তোমাকে ছাড়া। কোথায় নিয়ে যাচ্ছ? অপহরণ করবে আমায়? চলে যাও এখান থেকে। তোমাকে অপহরণ করছি না। ধীর, কোনো মতেই আমি তোমার বিয়ে হতে দেবো না, আর বিশেষ করে এটা জানার পরে যে তুমি আমার ব্যাপারে কি ভাবো। তোমাকে বোঝা এতটাই কঠিন, তুমি উমাংকে সবকিছু বলতে পারো কিন্তু আমাকে না। আমি কি বলেছি উমাংকে? কোথায় উমাং? উমাং, উমাং! এবার বউ সামনে থেকে পরিক্রমা করবে। আরে না না, আমি কিচ্ছু এদিকে বলিনি। এসো। আরে আরে আমি তোমার সাথে কিচ্ছু কথা বলিনি বলতে চাই, চন্দ্রকান্তা। এদিকে এসো। চন্দ্রকান্তা! এবার সমস্ত নিয়ম পালনের মাধ্যমে এই বিবাহ সম্পন্ন হলো। আরে বাহ, এই বিয়েটা সম্পূর্ণ হয়ে গেছে। হাত ধরে অগ্নিকে সাক্ষী করে তোমরা 7 পাক ঘুরলে। আজ থেকে তোমরা দুজন স্বামী স্ত্রী। এ হাততালি। চুপ করো, এটাকে বিয়ে বলে না। কিন্তু না চাইলেও এই বিবাহ সম্পন্ন হয়েছে। সব থেকে গুরুত্বপূর্ণ হলো অগ্নি পরিক্রমা, যেটা আপনারা দুজনেই পূর্ণ করেছেন, আর সেটাও মন্ত্র উচ্চারণের সাথে সাথে। না, এই বিয়ে আমি মানি না। এবারে কি করব আমি? এ আবার কোথায় চলে গেল? কিচ্ছু বুঝতে পারছি না। না, পৃথিবীকে টলিয়ে দেবো, অস্তিত্ব মুছে ফেলবো আমি। প্রহরীদের তৈরি করো, ওদের বলো যে আজকে রাতেই আমরা সূর্যগড়ের উদ্দেশ্যে রওনা হব। যথা আজ্ঞা মহারানী। ধীর শত্রু রাজ্যের রাজকুমার। বুঝতে পারছি না ও আমাকে কেন বিয়ে করতে চাইছে, আর কালকেও আমাকে বাঁচিয়েছিল। কে তোমরা? কেন আমাকে এখানে এনেছো? উপহার দেব বলে এনেছি। কিরকম উপহার? মৃত্যু। উপহার হলো মৃত্যু। এখান থেকে চলে যাও। না, আমরা শুধু একজন রানীরই কথা শুনি, সেটা হলো রানী ইরাবতী, আর কারুর নয়।
এত বড় এত মায়াবী জাদু করলে, ইরাবতীর সৈন্যদেরকে হুকুম করলে, কে তুমি? আমি ধীরেন্দ্র সিং। এবার সমস্ত নিয়ম পালনের মাধ্যমে এই বিবাহ সম্পন্ন হলো। ও আসলে কি চায়? রিমঝিম দেখ না, সবাই বলছে বিয়ে হয়ে গেছে, বিয়ে হয়ে গেছে। এভাবে বিয়ে হয়? আমি আমার দেশের শত্রুকে বিয়ে কি করে করতে পারি? বল না রিমঝিম, এইভাবে বিয়ে হয়? কেউ একজন মন্ত্র পড়লো, আমরা ভুল করে 7 পাক ঘুরলাম তো বিয়ে হয়ে গেল? না, বিয়ে এভাবে হোক বা না হোক, আমি মানি না এই বিয়েটাকে। বিবাহ নিশ্চয়ই হয়েছে, সব নিয়ম মেনে হয়েছে, 16 কলা পূর্ণ করে। ওই মন্ত্রওয়ালা কখনো মিথ্যে কথা বলে না। আরে এই কিন্তু জন্যেই আপনার মেয়েকে এই গ্রাম ছেড়ে যেতে হবে, কারণ সে এখন বিজয়গড়ের পুত্রবধূ, আর শত্রু স্ত্রীকে শত্রু বলেই ভাবা হয়। কাকে শত্রু ভেবে নিয়েছো? ও কি করে তোমাদের শত্রু হলো? ও কি দোষ করেছে? যা হয়েছে তাতে চন্দ্রকান্তার কোনো দোষ নেই। তোমরা ভুলে গেছো চন্দ্রকান্তাই আমাকে বন্দি করে মহারাজের হাতে তুলে দিয়েছিল। তাহলে ও কি করে তোমাদের শত্রু হলো? তাও তোমরা সবাই মিলে ওকে শত্রু বলছো। এবার আসি এই সম্পর্কের কথায়। চন্দ্রকান্তার যদি এই বিয়ে পছন্দ না হয়, তাহলে আমি ওর ওপরে কোনো জোর করবো না। আমি সকাল অবধি ওর অপেক্ষায় থাকবো। যদিও হ্যাঁ বলে, তাহলে ওকে আমার সঙ্গে নিয়ে যাব। না হলে আমি সারা জীবনের জন্য এই দেশ ছেড়ে নিজের দেশে চলে যাব। প্রহরী, আক্রমণের সময় এসে গেছে, চলো। কারা এরা, আর এখানে কি করছে? কোনো তো গন্ডগোল আছে, মনে হচ্ছে আমাদের রাজ্য আক্রমণ করতে এসেছে। এক্ষুনি মহারাজকে খবরটা দিতে হবে। রানী ইরাবতী, আমি যতটা জানি রাজমহল বাঁ দিকে পড়বে। কে বলেছে আমরা রাজমহলের দিকে যাচ্ছি? প্রথমে আমি আগে মেছোয়ালিদের মারতে চাই, জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেব, ওদের অস্তিত্ব মুছে ফেলবো আজকে। তোমরা সবাই কি চুরি পড়েছিলে নাকি হাতে? মায়াবী, তুমি ওই ধীরকে পালিয়ে যেতে দিলে কি করে? মহলের সুরক্ষার দায়িত্ব তোমার উপরে, তুমি এইভাবে তা পালন করছো। আর ক্রূর তুমি এতটা দায়িত্ব জ্ঞানহীন কি করে হতে পারলে? তুমি বন্দীদের কক্ষ থেকে পাহারাদারদের সরালে কেন? আর কুপত, কোথায় ছিলে তুমি এতদিন? ভুলে গিয়েছিলে যে মহামন্ত্রী হওয়ার জন্য তোমার দরবারে থাকাটা কতটা জরুরি? মহারাজ, আমি তো আমার কর্তব্য পালন করছিলাম। আমি বাইরে ইরাবতীর পরিকল্পনা সম্পর্কে জানতে গিয়েছিলাম। মহারাজ, আমি সব খবর নিয়ে এসেছি। ও মুখেই শুধু হম্বিতম্বি করে। মহারাজ, ওর অত শক্তি নেই যে আমাদের সঙ্গে যুদ্ধ করবে। তাই ইরাবতীকে নিয়ে চিন্তা করার আমাদের কোনো প্রয়োজন নেই। তোমার কি বিন্দুমাত্র ধারণা আছে যে তোমার চোখের আড়ালে এখানে কি কি ঘটে চলেছে? কতবার আক্রমণ করেছে ওই রানী, আর তুমি আমাকে বলছো যে চিন্তা করার কোনো প্রয়োজনই নেই? মহারাজ, 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 সমুদ্রের পাড়ে কিছু লোককে দেখলাম। আমি দেখলাম কিছু সৈন্যের সাথে এক রানী জাহাজ থেকে নামলেন। ওরা সমুদ্র পার করে এসছে। ওরা কারা সেটা তো আমি জানি না, কিন্তু এটুকু জানি যে ওরা আমাদের মিত্র দেশের কেউ নয়। সৈনিকরা, ও যেই হোক আর যেখান থেকে আসুক না কেন, আমি কিন্তু ওকে ছাড়বো না। চলো, এগিয়ে চলো। হ্যাঁ হ্যাঁ, আমরা সব কটাকে কচুকাটা করবো। চলো, ওরা পালিয়ে না যায়।